আরেকটু কাছে আন তো। ঠিক আছে। আসসালামু আলাইকুম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। তো আশা করি সকলে ভালো আছেন। তো এটা হচ্ছে বিশ্ব ইজতেমা টঙ্গীর ময়দান। তো এই টঙ্গীর ময়দানে আমি 3 দিন আগে এসেছিলাম, আজকে 3 দিন পূর্ণ হয়েছে। তো বিশ্ব ইজতেমা মূলত 3 দিনে হয়। তো আমি দ্বিতীয় পর্বে আসছিলাম, যেহেতু প্রথম পর্ব শেষ হয়ে গেছে ইতিপূর্বেই। তো দ্বিতীয় পর্বে আসার পর তো আমার কাছে খুবই ভালো লেগেছে। এই দেখেন যে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমান এখানে আসছে। তো এটা কিন্তু যার যার নিজের টাকা খরচা করে আসছে, যার যার নিজের পকেটের টাকা খরচা করে এখানে আসছে। তো আসার পর আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে, যেহেতু হাজার হাজার মানুষ, এই মানুষের মধ্যে কোনো কলহ নেই, কোনো ঝগড়াঝাটি নেই, কোনো লাফালাফি বলেন, পরে হচ্ছে বিভেদ কিচ্ছু নেই, গালাগালি কিচ্ছু নেই। সকলের ভিতর আমি একটা জিনিসই দেখতে পাচ্ছি, ভ্রাতৃত্ব বন্ধন। সকলেই মানে প্রত্যেকটা মানে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন গ্রাম থেকে জামাত ধরে ধরে আসে। যেমন আমার এলাকা থেকে আমি আসছি প্রায় 25-30 জনের একটা জামাত নিয়ে। তো আমি আসছি হেমায়তপুর যে মসজিদ রয়েছে, সেই হেমায়তপুর বাইতুন নূর জামে মসজিদ থেকে আসছি তাদের সাথে। তো আমাদের আমির যেই কমান্ডগুলো দেয় আমরা কিন্তু সেই কমান্ডগুলোই মানি। এর প্রত্যেকটা আমার মতো সমগ্র বাংলাদেশ থেকে এরকম জামাত আকারে আসছে। তো প্রত্যেকের জামাতের যেই আমির আছে, সেই আমিরের নির্দেশনা মেনেই কিন্তু এই তাবলিগ জামাতটা পরিচালিত হচ্ছে। তো দেখা গেছে খাবার দাবারের একটা ব্যাপার স্যাপার থাকে। তো প্রত্যেক দিন 3 জন করে অথবা 4 জন করে ভাগ করে দেওয়া হয়। যেমন আজকে আমি খাদেমি ছিলাম, তো এরকম ভাগ করে দেওয়া হয়। তারাই সমস্ত খাবার দাবার অ্যারেঞ্জ করে, এবং এর পরের দিন আবার 3 জনকে দেওয়া হয় অথবা 4 জনকে দেওয়া হয়, আবার তারা খাবার দাবার অ্যারেঞ্জ করে, বাকিরা ফুল দমে ইবাদত করে। তো এখানে এসে আমার এক ওয়াক্ত নামাজও কাজা হয়নি এখন পর্যন্ত, এবং বিশাল বড় জামাতে নামাজ পড়ার সৌভাগ্য হয়েছে। তো এখান থেকে মুরব্বীরা অনেক কিছুই বলেছেন, অনেক কিছু শুনেছি, অনেক কিছু মিস হয়ে গেছে, দেখেছে কাজের ব্যস্ততায় অথবা শুনতে পারিনি। তো যাই হোক, মুরব্বীরা অনেক নসিহত করেছেন, অথবা আমাদের আমির যারা রয়েছেন তারা অনেক নসিহত করেছেন। তো এগুলো মানার চেষ্টা করব। এবং এই ইজতেমা থেকে যদি আমি যাওয়ার পর আমার কার্যক্রম বন্ধ করে দেই, তাহলে এটা একটা পিকনিক হবে। তো আমাকে করতে হবে কি, এই ইজতেমার ময়দান থেকে যাওয়ার পর আমাকে এই কাজগুলোকে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। যেমন আমার এলাকায় যদি আমি নামাজ না পড়ি, আমাকে অন্য সাথীরা দাওয়াত দিয়ে নিয়ে যাবে যে তুমি কেন নামাজে আসলা না, অথবা আমি নামাজে গেলাম কিন্তু আমার আরেক সাথী ভাই অথবা আমার গ্রামের আরেকজন নামাজ পড়তে আসলো না, আমি তার খোঁজখবর নিব, ভাই তুমি কেন আজকে নামাজে আসলা না। তো এইভাবেই একজন অপরজনকে দাওয়াত দিয়ে আমরা ইসলামের পথে নিয়ে আসব, নিজেও ইসলামের পথে থাকব এবং অন্যকেও নিয়ে আসার চেষ্টা করব। আশা করি সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।